ওন্দায় তৃণমূলের প্রার্থী হিসেবে নতুন মুখ সুব্রত দত্ত। তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা বিজেপি প্রার্থীর। ওন্দায় ফের বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগান। বিজেপি প্রার্থীকে পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থীর। বিজেপি প্রার্থীকে কটাক্ষ করা হয় তৃণমূল প্রার্থীর তরফে। বহিরাগত বনাম ভূমিপুত্রের স্লোগান, ইতিমধ্যে এই স্লোগান সামনে এসেছে। আমরা জানি গতকালই তৃণমূলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। ওন্দায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে নতুন মুখ সুব্রত দত্তকে, আর তৃণমূল প্রার্থীকেই বহিরাগত বলে খোঁচা দেওয়া হয়েছে বিজেপি প্রার্থীর তরফে। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসছে। তৃণমূলের তরফে ওন্দায় যাকে প্রার্থী করা হয়েছে সে নতুন মুখ, এই বলে তাকে খোঁচা দেওয়া হচ্ছে। বিজেপির তরফেই খোঁচা দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। ওন্দায় দেখা যাচ্ছে বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগান। ওন্দাতে এই বিষয়টি সামনে এসেছে যে বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগান দেওয়া হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থীকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থীকে পাল্টা কটাক্ষ করলো তৃণমূল প্রার্থী। ওন্দায় বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগান, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আমরা জানি গতকালই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওন্দায় তৃণমূল প্রার্থী করা হয়েছে সুব্রত দত্তকে এবং তাকে কোথাও গিয়ে খোঁচা দেওয়া হচ্ছে, এই অভিযোগ সামনে আসছে। কি জানা যাচ্ছে? আর অরণ্য, একদমই ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রথম প্রার্থী ঘোষণা হয়েছে এবং সেই প্রথম প্রার্থী ঘোষণা করেছে সিপিএম, তারপরেই বামেরা, তারপরে বিজেপি এবং সর্বশেষ তৃণমূল কংগ্রেস গতকাল প্রার্থী ঘোষণা করেছে। এবং তৃণমূল কংগ্রেস ওন্দা বিধানসভা কেন্দ্রে সব থেকে বড় একটা চমক দিয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিকে হাজির করেছে ওন্দা বিধানসভা কেন্দ্রে এবং এই ওন্দা বিধানসভা কেন্দ্রের একজন হেভিওয়েটকে প্রার্থী করাতেই বিনতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির প্রার্থী, যিনি ওন্দা বিধানসভা কেন্দ্রের অমরনাথ শাখা 2021-এর নির্বাচনে জয়ী হয়েছিলেন, তার যেটা বক্তব্য যে ওন্দা বিধানসভা কেন্দ্রে, ওন্দা বিধানসভা এলাকায় তৃণমূলের যোগ্য নেতৃত্ব নেই। এটা দুর্ভাগ্য, কিন্তু আমাদের সৌভাগ্য যে একজনকে পেয়েছি যাকে আমরা খুব সহজেই হারাতে পারবো। অর্থাৎ বহিরাগতকে কটাক্ষ করা হচ্ছে, বহিরাগত তথ্য দিয়ে ভূমিপুত্রর বিষয়টাকে সামনে রাখা হচ্ছে এবং এই বহিরাগত ইস্যুকে কাজে লাগাতে চাইছে বিজেপি নেতৃত্ব বা বিজেপির প্রার্থী। এটা একদম পরিষ্কার, কারণ এই খোঁচাটাই দিতে চাইছেন যে ওন্দাতে ভূমিপুত্র নেই, বাইরে থেকে লোককে ওন্দা বিধানসভা কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এবং এই যে বিজেপি প্রার্থী অমরনাথ শাখার যে বহিরাগত তথ্য, সেই বহিরাগত তথ্যের কড়া জবাব দিয়েছে তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। তার যেটা বক্তব্য যে একদম কটাক্ষ করে সরাসরি অমরনাথ শাখাকে আক্রমণ করে যে নন্দীগ্রামের যিনি প্রার্থী হয়েছেন, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি কোন এলাকার বাসিন্দা, তিনি কি বহিরাগত নন, এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন অমরনাথ শাখা বাবু। উনি জবাব দেন যে বহিরাগত নন্দীগ্রামের কি আর কোনো যোগ্য লোক নেই? শুভেন্দু অধিকারী কি নন্দীগ্রামের বাসিন্দা বা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মানুষ? এটা নিয়ে কটাক্ষ করছে। অর্থাৎ বহিরাগত ইস্যুকে সামনে রেখে আসন্ন 2026-এর নির্বাচনে বিজেপি এবং তৃণমূল, বিজেপি নেতৃত্ব বহিরাগত ইস্যুকে সামনে যেমন রাখছে, তৃণমূল যেটা রাখছে যে এই নির্বাচনের সব থেকে বড় চমক সুব্রত দত্তকে প্রার্থী করে 2021-এ যে হারতে হয়েছিল সিট, এই আসন তৃণমূলকে, সেই আসনকে পুনরুদ্ধার করার একটা চমক এইরকম একটা হেভিওয়েট প্রার্থীকে দিয়ে। সব মিলিয়ে বলা যেতে পারে অনন্যা, ওন্দা বিধানসভা কেন্দ্র যে ভোট যুদ্ধ তা কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে, কারণ যে প্রার্থী দেওয়া হয়েছে এবং সেই প্রার্থীর দিকেই মূলত যেমন তৃণমূল নেতৃত্ব তাকিয়ে রয়েছে যে ওন্দা বিধানসভার আসন হাতছাড়া করতে, ওন্দা বিধানসভার আসন যাতে হাতছাড়া না হয় তার জন্য এই ধরনের একটা প্রার্থীকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, যাতে তৃণমূলের এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব না হয়। এলাকার প্রার্থী হলে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা তৈরি হতো, এমনটা মনে করেছে তৃণমূল নেতৃত্ব। তাই বাইরে থেকে সুব্রত দত্তর নামক একজন তৃণমূলের হেভিওয়েটকে নিয়ে আসা হয়েছে ওনাতে, যাতে বিজেপির হাত থেকে সিটটা বাঁচানো যায়, এই বিষয়টাকে সামনে রেখে। যদিও বিজেপি মনে করছে ওন্দা বিধানসভাতে তৃণমূলকে বিসর্জন দেবে এলাকার মানুষ এবং বহিরাগতকে মানুষ চাইছে না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। কংগ্রেসের দলটাই হচ্ছে বহিরাগত দল। আজকে কীর্তি আজাদ, সত্যঘ্ন সিনহা, এই ধরনের যে লোকরা আছে, আর ইনি তো ইনার কথা কি
বলবো ইনার সম্বন্ধে যত কম কথা বলা যায়। পাত্রসাহেবে যদি আপনাদের আত্মীয় স্বজন পরিজন জানে তাহলে ইনার ক্যালেন্ডারটা আপনারা জানতে পারবেন। নন্দীগ্রামে তৃণমূলের লোক থাকেনি, শুভেন্দু অধিকারীকে যেতে হয়েছিল নন্দীগ্রাম। একবার অমরবাবুকে জিজ্ঞাসা করুন, রাজনৈতিক গুরু তো, একবার জিজ্ঞাসা করুন ওনাকে।